বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলাম ও আমাদের জীবন ব্যবস্থা। এই শিরোনামের অধীনে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের আলোচনায় চলে আসবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব আমাদের ব্যক্তি জীবন নিয়ে। আমি কিভাবে ইসলামে প্রবেশ করব এবং কিভাবে আমার জীবন ইসলাম অনুযায়ী পরিচালনা করব। আমরা যদি মুসলিম হয়ে থাকি তবুও এই আলোচনাটি আমার জন্য প্রয়োজনীয়, কারণ এই আলোচনাটি ধারাবাহিকভাবে যদি আমি পরিপূর্ণ মনোযোগের সাথে শ্রবণ করি তাহলে আমি নিজেকে নিজেই বিচার করতে পারবো যে আমি কি আদৌ মুসলিম কিনা, আমি কি আদৌ ইসলামে প্রবেশ করতে পেরেছি। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত। তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদেরকে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। অর্থাৎ মুমিন ব্যক্তি সে তো সর্বদাই তার ঈমানের ব্যাপারে শঙ্কিত থাকবেন। দুনিয়ার সকল কিছুর ঊর্ধ্বে তার ঈমান। সে তার দুনিয়ার সকল সম্পদ বিনষ্ট করে হলেও তার ঈমানকে ঠিক রাখবে, কারণ দুনিয়াবি এই সম্পদের মূল্য আখিরাতের তুলনায় এক ঝলক মাত্র, আর আখিরাতে ঈমান ছাড়া কারো মুক্তি নেই। সুতরাং আমাদের উচিত আমাদের ঈমানকে যাচাই করা, আমাদের উচিত ঈমানি মজলিস কায়েম করা, ঈমানি হালাকা তৈরি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কীভাবে আমাদের ঈমান নবায়ন করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে তোমাদের ঈমানকে নবায়ন করো। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলার অর্থ হলো এই কালিমার সকল শর্তসমূহ, সকল রোকন ও এর দাবিসমূহ নিজ জীবনে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করা এবং আমৃত্যু এর উপর অবিচল থাকা। তাই আমরা যখনই সুযোগ পাব ঈমান নিয়ে আলোচনা করব, আমাদের বন্ধুদের সাথেও যখন আমরা আলোচনা করব তখন আমাদের আলোচনার বিষয়বস্তু যেন থাকে ঈমান। কি কি কাজ করলে আমাদের ঈমান নষ্ট হয়, কি কি কাজ করলে আমাদের ঈমান বাড়বে, এই সকল বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। আজকে আলোচনা করব বলেছি একজন ব্যক্তি কিভাবে ইসলামে প্রবেশ করবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে, নিশ্চয়ই সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙ্গার নয়। এখানে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন তাগুত প্রত্যাখ্যান করতে, অতঃপর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে। সুতরাং আমরা যদি মুসলিম হতে চাই তাহলে আমাদের তাগুত কী জিনিস তা ভালোভাবে বুঝতে হবে এবং সেগুলো বর্জন করতে হবে। অন্যথায় আমরা ঈমান আনতে পারবো না বা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। তখন আমাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত হবে, যেমনটা কালামে পাকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহতে বিশ্বাস করে কিন্তু সাথে সাথে শিরকও করে। সুতরাং আপনাকে আমাকে যদি শিরক মুক্ত মুসলিম হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে তাগুত কি তা জানতে হবে এবং সে অনুযায়ী তাগুত বর্জন করতে হবে। অন্যথায় আমরা ঈমানদার হতে পারবো না, আমরা আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারবো না। তাগুত কি ও কত প্রকার, ইনশাআল্লাহ এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী পর্বে। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।